ফিয়ার, ভয়। আজকে বাংলাদেশে ইনফ্যাক্ট এই পৃথিবীতে যা কিছুই হচ্ছে সব কিছুর পিছে একটা জিনিসই রেসপন্সিবল, সেটা হলো ভয়। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু সেলসে, আমি আপনাদেরকে বিষয়টা একটু এক্সপ্লেন করি আমার সেলসের ভাষায়। আমার বস আমাকে একবার শিখেছিল যে কাস্টমারের কাছে সেলস করবেন হইলো কাস্টমার কাছে সেল করবেন হইলো ফিয়ার। ফিয়ার কিভাবে সেল করব? বুঝাবেন যে আমাদের প্রোডাক্টে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, অন্যদের প্রোডাক্টে এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই। ওই যে কাস্টমার ভয় লাগাবেন যে আমাদের থেকে না নিলে আপনি এই জিনিস পাবেন না। এই যে ভয়, এই ভয়টাই কাস্টমার কিনে। আর একটা উদাহরণ দিই, ধরেন আপনি একটা টিভি কিনতে গেলেন, টিভিটার দাম 10,000 টাকা। পাশে আরেকটা টিভি দেখলেন, ওই টিভিটার দাম 13,000 টাকা। দুইটার মধ্যে পার্থক্য কি? ব্র্যান্ডে পার্থক্য এক, ডেফিনেটলি দুটোর দাম যেহেতু পার্থক্য। আরেকটা পার্থক্য আছে, সেটা হলো একটাতে 5 বছর ওয়ারেন্টি, আরেকটাতে 10 বছরের ওয়ারেন্টি। আপনি মোস্ট লাইকলি 13,000 টাকার টিভিটাই কিনবেন যেটাতে 10 বছরের ওয়ারেন্টি আছে। কেন? কারণ আপনার মধ্যে একটা ভয় থাকবে যে 5 বছর পরে যদি টিভিটা নষ্ট হয়ে যায় তাহলে কি হবে। ওই ভয়ে আপনি 3,000 টাকা বেশি দিয়ে 13,000 টাকার টিভিটা কিনবেন। এই ফিয়ারটাকে দিয়েই সব কিছু চলতেছে এখন। আজকে আওয়ামী লীগের যে রিয়াকশন, এই রিয়াকশনের পিছে কি দায়ী এটা নিয়ে যদি আলোচনা করতে হয়, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে হিস্ট্রি বলবো। এই হিস্ট্রিটার সাথে কিছুটা মিলাই নেবেন, হয়তো আপনারা বুঝবেন আওয়ামী লীগের কোন জায়গাটাতে ভয় কাজ করতেছে। আমার জন্ম 1991 সালে, সার্টিফিকেটে 92 সাল, বাট 91 সালে আমার জন্ম। আমি 2001-এর নির্বাচন দেখছি, আমার কিছু কিছু জিনিস মনে আছে। তখনের যে সিচুয়েশনটা ছিল, ওই সিচুয়েশনে মানুষ রাজনীতি নিয়ে খুব সাবলীলভাবে আলোচনা করতো। আমি দেখতাম চায়ের দোকানে গেলেই মুরব্বীরা সবাই বসে আছে, আলোচনা করতেছে এই বিষয় ওই বিষয়, এগুলো নিয়ে আলোচনা করতেছে সবাই। ইভেন কিছু কিছু রাজনৈতিক দলকে নিয়ে আবার ওদের মধ্যে তর্ক বিতর্ক হয় যে আপনারা অমুককে সমর্থন করেন, আই মিন অমুক আপনাদেরকে সমর্থন করে। বিষয় আছে, নাম নিলাম না, ইভেনচুয়ালি সামনে আসবে নামগুলা। তো এই নির্বাচনে বিএনপি জিতছে। জিতার পরে বিএনপি কি করা উচিত ছিল? বিএনপি 2006 নির্বাচন দেওয়া উচিত ছিল, রাইট? ওই নির্বাচনটা হওয়ার কথা ছিল তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে। এই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা আমি যতটুকু জানি, এটা আমি দেখি নাই যেহেতু, এটা আওয়ামী লীগ প্রত্যাবর্তন করছিল 1996 সালে, এবং এটার আন্ডারেই 2001-এর নির্বাচনটা হয়েছে। তো 2006 গিয়ে বিএনপি গড়িমিশি করা শুরু করলো। গড়িমিশি করা শুরু করলো, ওরা নির্বাচন দিচ্ছিল না, এবং তারই প্রেক্ষিতে আমাদের যে জরুরি অবস্থা জারি হলো এবং তত্ত্বাবধায়ক সরকার এসে 111 করে যা হয়েছে জগা খিচুড়ি হইল, এবং পরবর্তীতে 2008-এর নির্বাচনে, ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হইল। এখন আগের পিরিয়ডটাতে আমি অনেক কিছু শুনছি, দেখছি যে আওয়ামী লীগের অমুক নেতার উপর ধরপাকড়, অত্যাচার, অমুক হত্যা, এইরকম বিষয় কিন্তু চলছে। তো আওয়ামী লীগের আমলও চলতেছে, অবাক হওয়ার কোনো কারণ নেই। ওরা সবাই সেম। কেন সেম? এটা আমি আপনাকে বলতেছি। যাদের মধ্যে স্বৈরাচারের টেন্ডেন্সি থাকবে, ওরা আপনার কাছে আইডিওলজি বিক্রি করবে। আমি আপনাকে সিকোয়েন্স ওয়াইজ বলি, যতটুকু আমার নলেজ আছে। হিটলার বিক্রি করছে নিউ অর্ডার, বিএনপি বিক্রি করছে জাতীয়তাবাদ, মোদি বিক্রি করতেছে হিন্দুত্ববাদ, আওয়ামী লীগ বিক্রি করতেছে মুক্তিযুদ্ধের চেতনা, আর জামাত ধর্মীয় অনুভূতি বিক্রি করে। সেম, এগুলো কিন্তু আইডিওলজি। আইডিওলজির কাজই হলো মানুষজনকে ডিভাইড করা, ডিভাইড অ্যান্ড রুল। এই যে বিষয়, এই ডিভাইডটা মানুষকে করা হয় আইডিওলজি দিয়ে। তো এইসব আইডিওলজি নিয়ে আলাপ আলোচনা হবে, এটা নিয়ে আলোচনা মূর্খ বিষয় না। এই যে এত কিছু হচ্ছে, তার মধ্যে একটা সেগমেন্টের মানুষের কথা কেউ চিন্তাই করতেছে না, কনসিডারই করতেছে না। সেটা হলো সাধারণ জনগণ। সাধারণ জনগণ কি চায়? একটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্থাপনা হয় হইল ডেমোক্রেসির উপরে, নাগরিকের উপরে। নাগরিক যেই সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্তর উপরেই দেশ চলবে। এখানে সবাই তাদের আইডিওলজি স্প্রেড করাতে ব্যস্ত, কিন্তু নাগরিকের কথা কেউ বলতেছে না।